নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা পেলেও আগস্ট মাস থেকে এই সমস্ত মহিলারা আর টাকা পাবেন না। রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের জন্য, বিশেষ করে যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন বা নেওয়ার জন্য আবেদন করেছেন বা জুলাই মাসে টাকা পাবার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নিয়মে এক বিরাট পরিবর্তন আনা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই মাসে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেয়েছেন, কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফ থেকে সরকারি সূত্রের খবর অনুযায়ী একটি বড় ঘোষণা সামনে আসছে। যেসব মহিলারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আগামী আগস্ট মাস থেকে আর কোনো রকম টাকা পাবেন না, অর্থাৎ তাদের টাকা পাওয়া চিরতরে বন্ধ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো কেন এই নিয়মের পরিবর্তন করা হলো, কোন কোন মহিলারা আগস্ট মাস থেকে আর এই ৩,০০০ টাকা পাবেন না, এবং যারা এখনও পর্যন্ত একটিও টাকা পাননি, যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা সাবমিটেড বা প্রসেস দেখাচ্ছে, তারা কবে টাকা পাবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোনো অংশ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে একটা জরুরি আপডেট সেই সমস্ত মা বোনেদের দিয়ে রাখি যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো টাকা পাননি। আমরা দেখেছি যে প্রায় 1,30,00,000 মতো মহিলা জুলাই মাসে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে ৩,০০০ টাকা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন, তেমনটাই ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এর পরেও এখনও লক্ষ লক্ষ এমন মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে একটা টাকাও ঢোকেনি। তারা চরম দুশ্চিন্তার মধ্যে আছেন। অনেকেই ব্যাংকে ছুটছেন, কেউ পঞ্চায়েত অফিস, কেউ মিউনিসিপ্যালিটি, আবার কেউ সরাসরি বিডিও অফিসে গিয়ে ভিড় করছেন, খোঁজ নিচ্ছেন যে ফর্মে কোনো ভুল হলো কি না, বা ভুল কিভাবে ঠিক করব, বা কেন টাকা এলো না। আপনাদের জানিয়ে রাখি, যদি আপনাদের স্ট্যাটাস চেক করার পর সেখানে আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্লিকেশান সাবমিটেড, আন্ডার প্রসেস এই সমস্ত দেখায়, তাহলে কিন্তু আপনাদের একদমই ভয় বা চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আগামী 10 তারিখের মধ্যে এই সমস্ত আটকে থাকা আবেদনগুলোকে পুনরায় ভেরিফিকেশন সম্পূর্ণ করার একটা গভর্নমেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে আধিকারিকরা এগুলি খতিয়ে দেখে আবার সাবমিট করবেন। তাই এই কয়েকটা দিন আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তবে সরকারি ভেরিফিকেশন তো হবেই, কিন্তু আপনাদের নিজেদের তরফ থেকেও কয়েকটি কাজ একদম ঠিকঠাক করে রাখতে হবে। ভালো করে সেই সমস্ত বিষয়গুলি মিলিয়ে নিন। নামের বানান, আপনার আধার কার্ডে যে নাম বা বানানের স্পেলিং বা বানান রয়েছে, আপনার ব্যাংকের পাসবইতেও ঠিক একই নাম থাকতে হবে। যেমন ধরুন, আপনার নাম যদি মালতী দাস হয়, তবে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট উভয় জায়গাতেই যেন হুবহু একই নাম থাকে। কোনো রকম স্পেলিং মিস্টেক বা বানানের এদিক ওদিক হওয়া চলবে না। 2 নম্বর, ব্যাংক কেওয়াইসি। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি সম্পূর্ণ করা থাকতে হবে। 3 নম্বর, ডিবিটি লিঙ্ক। আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টটি যেন অবশ্যই ডিবিটি বা আধার সিডিং করা থাকে, যাতে সরাসরি এই সরকারি টাকা ঢুকতে কোনো সমস্যা না হয়। এই কাজগুলো যদি আপনারা ঠিকঠাক করে রাখেন এবং আপনি যদি এই প্রকল্পের একজন যোগ্য উপভোক্তা হন, তবে নিশ্চিত থাকুন খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টেও এই টাকা চলে আসবে। এবার আসি আজকের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। জুলাই মাসে টাকা পাওয়া সত্ত্বেও আগস্ট মাসে কোন কোন মহিলাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে এবং কেন বাদ দেওয়া হবে। রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের যে ভেরিফিকেশন খুব কম সময়ের মধ্যে তাড়াহুড়ো করে করা হয়েছে এবং সিস্টেমে কিছু ভুলভ্রান্তি রয়ে গিয়েছে। এর ফলে দেখা গেছে বহু অযোগ্য বা ভুয়ো উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা তারা পেয়ে গেছেন। এই কারণেই সরকার এখন কড়া পদক্ষেপ নিতে চলেছে। অনেকে জুন মাসে টাকা পেয়ে থাকলেও জুলাই মাসে এই কারণের জন্যই অনেকে টাকা পাননি। তবে অনেকেই এই জুলাই মাসের সবেমাত্র শুরু, এখনও জুলাই মাস সম্পূর্ণ বাকি, তারাও কিন্তু যারা যোগ্য তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা প্রত্যেকে টাকা পাবেন।
তবে যারা অযোগ্য বা ভুয়ো উপভোক্তা ভুলবশত জুন মাসে 3,000 টাকার সুবিধা পেয়েছেন তাদের কিন্তু এই ফর্মটি চিরতরে বাতিল করা হতে পারে। প্রধানত 4টি ক্যাটাগরির মহিলাদের টাকা আগস্ট মাস থেকে বন্ধ হয়ে যাবে। এক, সরকারি চাকরিজীবী পরিবার। যে সমস্ত মহিলার পরিবারে কেউ সরকারি চাকরি করেন বা তার স্বামী চাকরি করেন তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। 2, ইনকাম ট্যাক্স বা আয়করদাতা। প্রধানত 4টি ক্যাটাগরির মহিলাদের টাকা আগস্ট মাস থেকে দেওয়া বন্ধ হয়ে যাবে। এক, সরকারি চাকরিজীবী পরিবার। যে সমস্ত মহিলা পরিবারের কেউ সরকারি চাকরি করেন বা তার স্বামী চাকরি করেন তিনি এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। তাই জুন মাসে যদি তিনি টাকা পেয়ে থাকেন জুলাই মাস থেকে তার টাকা বন্ধ হয়ে যাবে। 2, ইনকাম ট্যাক্স বা আয়করদাতা। যে সমস্ত মহিলাদের নিজস্ব বা পরিবারের ইনকাম ট্যাক্স ফাইল রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। জুন মাসে যদি পেয়ে থাকেন জুলাই মাস থেকে সেই টাকা বন্ধ হয়ে যেতে পারে। 3, 4 চাকার গাড়ি। যদি আপনার নামে বা আপনার পরিবারের কোনো 4 হুইলার বা 4 চাকার গাড়ি থাকে তবে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। 4, পাকা বাড়ি সংক্রান্ত নিয়ম। বর্তমানে একটি বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যাদের 3টি বা তার বেশি পাকা বাড়ি রয়েছে তাদেরও এই তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এছাড়াও যাদের ভোটার কার্ড কোনো কারণে ডিলিট বা বাতিল হয়ে গেছে অথচ তারা টাকা পেয়ে গেছেন তাদেরও কিন্তু চিহ্নিত করা হচ্ছে। এখানেই শেষ নয়, আরও একটি ভয়ঙ্কর বিষয় আপনাদের জেনে রাখা দরকার। আপনি যদি ভুল তথ্য দিয়ে বা কোনো সত্য গোপন করে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলে থাকেন তবে শুধু যে আগস্ট মাস থেকে আপনার টাকা বন্ধ হবে তা নয়, আপনাকে একটি বড় আইনি বা প্রশাসনিক সমস্যার মুখে পড়তে হতে পারে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সরকারি সূত্র এবং শুভেন্দু অধিকারীর তরফ থেকে যে ইঙ্গিত মিলেছে তা হলো যদি ভেরিফিকেশনের সময় ধরা পড়ে যে আপনি ভুল তথ্য দিয়ে টাকা নিয়েছেন তবে এ যাবৎকাল আপনি যত মাসের টাকা পেয়েছেন, যেমন ধরুন জুন, জুলাই বা আগস্ট মিলিয়ে মোট 9,000 টাকা, সেই পুরো টাকাটাই কিন্তু আপনাকে সরকারের ফান্ডে কিন্তু ফেরত দিতে হবে এবং ভবিষ্যৎ জীবনের জন্য এই প্রকল্পে আপনার নাম চিরতরে ব্লক বা বন্ধ করে দেওয়া হতে পারে। যেমনটা আপনারা রেশন কার্ডের ক্ষেত্রে দেখেছেন যে ভুয়ো রেশন কার্ড বা মৃত ব্যক্তিদের রেশন কার্ড যেভাবে ছাঁটাই করা হয়েছে ঠিক একইভাবে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পেও ব্যাপক ঝাড়াই বাছাই বা ছাঁটাই পর্ব খুব তাড়াতাড়ি সেটি কিন্তু শুরু করা হচ্ছে। তাই পরিশেষে এটাই বলা যায় যারা প্রকৃত গরিব এবং এই প্রকল্পের জন্য সত্যি যোগ্য উপভোক্তা তাদের ভয়ের কোনো কারণ নেই। তারা প্রতি মাসেই নিয়ম করে টাকা পাবেন, কিন্তু যারা ভুল তথ্য দিয়েছেন তাদের জন্য আগামী দিনগুলো কঠিন হতে চলেছে। যতদিন পর্যন্ত এই প্রকল্পের ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে ততদিন পর্যন্ত এই যাচাই এবং ভেরিফিকেশন পর্বও কিন্তু সমান্তরালভাবে চলতে থাকবে। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এই নতুন নিয়ম বা ছাঁটাই প্রক্রিয়া নিয়ে আপনার কি মতামত? আপনার কি জুলাই মাসের অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ঢুকেছে নাকি আপনার স্ট্যাটাস এখনও সাবমিটেড, আন্ডার প্রসেস বা অ্যাপ্রুভ বা রিজেক্ট দেখাচ্ছে? অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত বন্ধুবান্ধব ও মা বোনেদের সচেতন করতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এইরকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।